ভারতে বড় মাপের অস্ত্র আমদানির কারণ কি? সুইডেনের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে সমরাস্ত্র আমদানির ক্ষেত্রে সারা পৃথিবীতে সব দেশের শীর্ষে রয়েছে ভারত। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক প্রতিবেদনে জানানো হয়েছে 2012 থেকে 2016 সালের মধ্যে পৃথিবীতে মোট অস্ত্র আমদানির মধ্যে ভারত একাই কিনেছে 13%। তালিকায় এরপর আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন ও আলজেরিয়া। ভারত যে ধরনের অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তা হুমকির সম্মুখীন তাতে এই বিপুল অস্ত্র আমদানিকে যৌক্তিক বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে অনেকেই আবার এই যুক্তির সঙ্গে একমত নন। বেশিরভাগ উপসাগরীয় দেশ তাদের দেশের ভেতরে বা বাইরে কোনো না কোনো যুদ্ধে লিপ্ত। তাই তাদের অস্ত্র আমদানির পরিমাণ যে গত 5 বছরে বেড়েছে তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু সরাসরি কোনো যুদ্ধে না নেমেও ভারত কিভাবে বিশ্বের অস্ত্র আমদানিতে শীর্ষস্থান ধরে রেখেছে এবং তালিকায় 2 নম্বর সৌদি আরবের চেয়ে দ্বিগুণেরও বেশি অস্ত্র আমদানি করেছে, ভারতেও অনেককে বিস্মিত করেছে এ পরিসংখ্যান। বামপন্থী নেত্রী ও অ্যাক্টিভিস্ট বৃন্দা কারাটের মতে ভারতের এই পদক্ষেপ রীতিমতো নিন্দনীয়। তিনি বলছেন, এ থেকে পরিষ্কার হয় যে এই অস্ত্র কেনাকাটা ভারতের অর্থনীতি ও ভারতের জনগণের ওপর কত বড় বোঝা তৈরি করছে। অথচ দেশের ভেতরে যখন বড় বড় প্রয়োজনগুলোর কথা হয় তখন বলা হয় আমাদের যথেষ্ট পরিমাণে রিসোর্স নেই, অর্থবল নেই। কেন আমরা আমাদের প্রতিরক্ষার প্রয়োজন দেশজ প্রযুক্তির মাধ্যমে মেটাতে পারছি না? মহাকাশে এতগুলো স্যাটেলাইট পাঠাতে পারি কিন্তু অস্ত্র বানাতে পারি না। আসলে এই কেনাকাটার মধ্যে বিপুল দুর্নীতিও রয়েছে, সেটাও একটা ভাববার বিষয়। তবে ভারতের বর্তমান ও বিগত সরকারগুলো ক্রমাগত বলে আসছে সীমান্তে প্রহরারত সেনাদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিতে সরকার কোনো কার্পণ্য করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ম করে প্রায় প্রতিটি জনসভায় বলে থাকেন ভারত তার শত্রুদের কাঁদিয়ে ছাড়বে, দুশ্মনরা ভারতের সেনাবাহিনীর শক্তির পরিচয় পাবে। এই রণহুঙ্কার ধরে রাখতে গেলে অস্ত্র কেনাকাটা বন্ধ করা চলবে না, এটাই ভারতের সামরিক বিশেষজ্ঞদের রায়। স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট মারুফ রাজা বলেছিলেন, যেহেতু অস্ত্র কেনার জন্য ভারতের আর্থিক সঙ্গতি আছে এবং দেশের ভেতরে বিচ্ছিন্নতাবাদী ও মাওবাদী বিদ্রোহীরা থেকে শুরু করে সীমান্তে পাকিস্তান বা চীনের মতো প্রতিবেশীরা রয়েছে, তাই কূটনৈতিক ও স্ট্র্যাটেজিক দৃষ্টিতে দেশের রাজনৈতিক নেতৃত্ব এই কেনাকাটার পক্ষে যুক্তি দিতেই পারেন। মজার ব্যাপার হলো ভারতের সামরিক অস্ত্র কেনাকাটায় প্রচুর দুর্নীতি আছে। তারপরও বাজারটা বিশাল বলে বড় বড় অস্ত্র নির্মাতারা সেই অনিশ্চয়তাও মেনে নিতে তৈরি, বলেন মারুফ রাজা। ফলে ভারতের এই বিপুল অস্ত্র কেনাকাটার পক্ষে ও বিপক্ষে যুক্তি আছে দুদিকেই। তবে দিল্লিতে এখন যারা ক্ষমতাসীন সেই বিজেপি সরকার এর মধ্যেই ঘোষণা করেছে দেশের সামরিক সরঞ্জামের আধুনিকীকরণের অন্তত $25,000 কোটি তারা খরচ করবে। কেনা হবে যুদ্ধবিমান, আধুনিক কামান ও সাবমেরিন, সবকিছুই। সুতরাং ধরেই নেওয়া যায় আগামী 5 বছরেও ভারতের অস্ত্র কেনাকাটার গ্রাফ শুধু ঊর্ধ্বমুখীই থাকবে এবং তালিকার প্রথম স্থান থেকে তারা চট করে সরে আসবে না।